তাহলে ফুলকপি আলুর ঝোল বানাই? এ না না প্লিজ, ড্রাই কিছু বানাও, খালি মুখে খাবো। সর্বাগ্রে তাহলে ফুলকপির ফুলগুলোকে কেটে আলাদা করে নি। বেশি ছোট বা বেশি বড় যেন না হয়, বড় ফুল হলে দুভাগ করে নেবেন। এটা একদম ঠিক মাপ, তাই আমি গোটা গোটাই রেখেছিলাম। ফুলকপির ফুলগুলো তো নিয়ে নিলে, ডাঁটাগুলো তাহলে চচ্চড়ি করে দিও। এই লোকটা শুধু খাই খাই। গরম জলে কপিগুলোকে ভাপাতে দেবো, পোকামাকড় থাকলে সহজেই বেরিয়ে যাবে। এইভাবে তো নিজের মাথাটাকে ভাপিয়ে নিতে পারো, মাথার পোকাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি চাও রান্নাটা আমি এখানেই থামিয়ে দিই? সরি। নুন দিয়ে ভাপিয়ে কপিগুলো তুলে রাখলাম। জলটা ভালো করে ঝাড়িয়ে কিন্তু তুলতে হবে। তারপর একদিকে রেখে একটু ঠান্ডা করে নেবো। আজকে আমার ছানাটাও ভয়েস ওভারে যোগদান দিচ্ছে, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, যতক্ষণ কপিগুলো ভাপানো হচ্ছে ততক্ষণ একটু কাটাকাটি করে নি। একটা ক্যাপসিকাম নিয়েছি, চিলি চিকেন করার জন্য যেভাবে কাটতে হয় সেইভাবে এটাকে কেটে নেবো। তাহলে কি চিলি ফুলকপি বানাচ্ছ নাকি? একদম না। তারপর একটা ছোট্ট পেঁয়াজও আমি এইভাবেই কেটে নেবো, 6 টুকরো করে নেবো। তারপর খোলাগুলোকে আলাদা আলাদা করে খুলে নেবো। খেয়াল রাখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা যেন একই হয়। 6 কোয়া রসুন নিচ্ছি। আগের দিন দর্শককে দিয়ে গুনিয়েছো, আজ নিজে একটা একটা করে গুনছো? হ্যাঁ, আর সাথে সাথে রাফলি কেটেও নিচ্ছি। দুটো পাতলা আদা স্লাইসও আমি কেটে নেবো। প্রথমে একটু ছোট ছোট করে কেটে নেবো, তারপর আদা রসুন দুটো একসাথে চপ করব। কাটাকুটির কাজ শেষ হলো, এবার রান্নার কাজটা শুরু করে দিই। মশলা বানিয়ে নেবো একটা। শুকনো প্যানে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ মৌরি আর 4-5টা গোটা শুকনো লঙ্কা। এটাকে ড্রাই রোস্ট করে নেবো। তোমায় একটা কথা বলবো গো। হ্যাঁ, বলো না। সবসময় যে বলো না শুকনো প্যান, অত না বললেও চলে। কেউ এক পুকুর জলে মশলা দিয়ে সাঁতার কাটায় না। তুমি চুপ করো, আমার কাজটা আমাকে করতে দাও। ওকে বাই। মশলাটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেবো। এবার তুমি বাটো। তো আমি করে নিচ্ছি, এমনিতেই যা ন্যাবড়াচ্ছ। হ্যাঁ, থ্যাংক ইউ। মশলা বানানো শেষ, রান্নাটা শুরু করি। ফুলকপিটা ম্যারিনেট করে নেবো। শুরুতেই দেবো নুন, বেশ করে গুঁড়ো গোলমরিচ, ছিটে ফোটা হলুদ আর 1 চা চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। হাত দিয়ে চামচ দিয়ে যেভাবে ইচ্ছা এটাকে মেখে ফেলুন। তারপরেই টপ টপ করে গরম তেলে ছেড়ে দিন। এই সময় ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ রান্নাটা ড্রাই ফ্রাই। এরপর ফুলকপি সেদ্ধ করার কিন্তু আর কোনো সুযোগ পাবেন না। ছেলে যা করছে মনে হচ্ছে ওরই ফুলকপির গ্যাস হয়েছে। ফুলকপিটা তাই আস্তে আস্তে করে ভেজে তুলে রাখুন। তারপরেই বাড়তি তেলটাও তুলে রাখতে হবে। যেই তেলটা মাছলো তাতে আগেই আদা রসুন কুচানোটা দিয়ে দেবো আর হালকা করে সটে করে নেবো। তারপরেই এন্ট্রি নেবে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তাদেরও ভাজতে হবে। একটু নুন ছড়িয়ে দিতে হবে ওদের গায়ে। হ্যাঁ, তারপর ওরা তোমায় অ্যাটাক করবে, মানে ওই তেল ছুঁড়ে মারবে না তো? হ্যাঁ, আমি জানি তো তুমি মনে মনে এইগুলোই চাও। এই না। যাও তো, এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো আমি। ঝাঁকানাকা করে নাড়িয়ে নেবে তো? ঝাঁকানাকা করে নাড়ানোটা আবার কেমন? ওই যে চাউমিনের দোকানের লোকগুলো ওক নিয়ে যে খেলা দেখায় সেই রকম। উফ ভগবান, শেষমেশ 1 চামচ মশলা আমি এতে ছড়িয়ে দেবো, সাথে 1 চামচ কেচাপ। সব ভালো করে মিশিয়ে নিয়ে নামাতে হবে আর গরম গরম সার্ভ করতে হবে ধনেপাতা ছড়িয়ে। টাটা বন্ধুরা।